প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমরা শিখব কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে ইনপুট নিই এবং কিভাবে আউটপুট দিই। তো সাবা, তুমি যে বলছিলে যে তুমি কম্পিউটারকে কিছু করতে বলতে পারো, সেটা ধরো তুমি ইউটিউবে যেতে চাও, তাহলে তুমি কি করো? তো হচ্ছে কি আমি ব্রাউজারে ক্লিক করব, দিয়ে তারপরে ওটা ওপেন হবে, দিয়ে তারপরে আমি youtube.com টাইপ করব, দিয়ে তারপরে আমি ইউটিউবে যাব। হ্যাঁ, তার মানে এখানে তুমি যে ব্রাউজার যে ক্লিকটা করলে, ব্রাউজার আইকনে যে ক্লিক করলে, এইটা একটা তোমার ইনপুট। আর আরেকটা ইনপুট হচ্ছে যে তুমি যে কিছু টাইপ করলে, youtube.com টাইপ করলে, এটা আছে আরেকটা ইনপুট। এখানে তুমি দুই ধরনের ইনপুট ইউজ করেছো। তার মানে ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে যে তুমি কম্পিউটারকে কিছু করতে বলতেছো, সেটা হচ্ছে যে একটা ইনপুট। সেটা বিভিন্নভাবে ইনপুটটা হতে পারে। আবার আউটপুটটা কি? তুমি যখন কিছু করতে বললে, তার পরিপ্রেক্ষিতে কম্পিউটার যা করলো সেটা হচ্ছে একটা আউটপুট। হ্যাঁ, ধরো এখানে আসো আমরা দেখি। ধরো তোমার এটা একটা কম্পিউটার, আর তুমি ইনপুট দিতে পারো কিবোর্ড দিয়ে। এইটা তোমার কিবোর্ড। তাহলে একটা তুমি কিবোর্ড দিয়ে কম্পিউটারকে ইনপুটটা দিতে পারলা। তাহলে তুমি কিবোর্ড থেকে কম্পিউটারকে ইনপুট দিতে পারো। আবার কি করতে পারো? আবার তুমি মাউস দিয়ে কোনো সময় লেফট ক্লিক, কোনো সময় রাইট ক্লিক, কোনো সময় ডবল ক্লিক করো, তাই না? এগুলো সবই ইনপুট। তাহলে দেখো যে এটা একটা মাউস, আপু তুমি সত্যি সত্যি ইঁদুর এঁকে ফেলছো, এটা তো কম্পিউটারের ইঁদুর না। দাঁড়া 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 দাঁড়া, এটা তো হবে না। মুছো 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 মুছো। হ্যাঁ, সত্যি সত্যি ইঁদুর তো আর ইনপুট দিতে পারবে না। তো কম্পিউটারের মাউস, এটা একটা কম্পিউটারের মাউস। সেই মাউস দিয়ে তুমি লেফট ক্লিক বা রাইট ক্লিক দিয়ে করে কম্পিউটারকে ইনপুট দিতে পারো। আবার তুমি মুখে বলেও, আমরা যেরকম একটা রেকর্ডিং করতেছি এখন, সেই রেকর্ডিংটা আমরা মুখ দিয়ে কথা বলতেছি, এটা তোমার মুখ দিয়ে যে কথাটা বলতেছি, সেই কথাটা এরকম কম্পিউটারের মাইক্রোফোন দিয়ে সেখানে রেকর্ডিং হয়ে যাচ্ছে। এটাও একটা ইনপুট। তাহলে এগুলো সবই এক একটা ইনপুট। আরও অনেক রকম ইনপুট হতে পারে, যে কোনো সময় কম্পিউটারের মধ্যে একটা তথ্য আছে, সেটা নিয়েও ইনপুট হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, এখন আউটপুটটা কেমন হতে পারে? আউটপুটটা আবার অনেক ধরনের হতে পারে। যেমন যে তোমার একটা নতুন একটা স্ক্রিন আসলো, স্ক্রিনটা চেঞ্জ হলো, এটা এক ধরনের আউটপুট হতে পারে। বা তুমি কোনো একটা ক্যালকুলেশন করতে বলছো, সেটা স্ক্রিনে যখন দেখায়, সেটা একটা আউটপুট হতে পারে। তার মানে যে স্ক্রিনে দেখানো একটা আউটপুট হতে পারে। আবার একটা আউটপুট হতে পারে যে ধরো যে তুমি প্রিন্ট কমান্ড দিলে, তাহলে প্রিন্টার দিয়ে কাগজ বেরিয়ে গেল, তাই না? ওটা আর একটা আউটপুট হতে পারে। আর কি আউটপুট হতে পারে? ধরো যে তুমি হচ্ছে লেখা দিলা যোগ করো 8+6, তারপর হচ্ছে যখন যোগফল দেখায় সেটা হচ্ছে আউটপুট হইতে পারে। হ্যাঁ, এই আউটপুটগুলো হচ্ছে স্ক্রিনে দেখায়, সবই স্ক্রিনে দেখায়। তুমি তোমার নাম লিখতে বললা, যোগ করতে বললা, বিয়োগ করতে বললা, গুণ করতে বললা, সবই স্ক্রিনে দেখালো, বুঝেছো? এটা এক ধরনের আউটপুট। তারপরে আবার কম্পিউটারকে তুমি বলতে পারো যে আউটপুটটা আমার এই প্রিন্টারেও পাঠানোর দরকার নেই, স্ক্রিনেও পাঠানোর দরকার নেই, আমার একটা ফাইল হিসাবে আমার কম্পিউটারে সেভ করে দাও, সেটাও তুমি বলতে পারো। তো আজকে আমরা যেটা দেখব যে কিবোর্ড থেকে তুমি কিভাবে কম্পিউটারকে ইনপুট দিতে পারো। আর স্ক্রিন আউটপুট তো আমরা আগেও দেখছি, আজকে আবার আরো দেখব। তাহলে নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে কিবোর্ড দিয়ে তুমি কম্পিউটারকে কিছু ইনপুট দিচ্ছ। তা আসো দেখি আমরা সেটা কিভাবে করি। নাম লেখার একটা প্রোগ্রাম ছিল, তাই না? তো সেখানে আমরা কি করেছিলাম? সেখানে আমরা নেম সমান সাবা নিতে পারি,
তারপরে ধরো নেম সমান সাবা নিলাম, তারপরে এখানে প্রিন্ট করতে বললাম মাই নেম ইজ নেম। তাহলে এখানে দেখো যে এই নেম ভেরিয়েবলে সাবা রাখলাম, রেখে প্রিন্ট করতে বললাম, এটাতে কোনো ইনপুট নিই নাই, বুঝছো? এখানে কম্পিউটার কোনো কিছু আমাদের কাছে চায় নাই, সেটা চাওয়ানোর জন্য আমরা বলতে পারি, এই জায়গাটা বলতে পারি ইনপুট ইনপুট। এবার হিউম্যানের কাছে একটা মেসেজ দিতে হবে যে হিউম্যান এখানে কি লিখবে, বুঝেছো? যে তুমি যখন এই প্রোগ্রামটা আরেকজনের কাছে দিবা তখন এগুলো কোনো কিছুই তার কাছে জানা নাই, কি আছে না আছে। তুমি যা স্ক্রিনে লিখবা সে তাই দেখবে, সে সেই অনুসারে কাজ করবে। তাহলে আমি এখানে লিখলাম টাইপ ইয়োর নেম। তাহলে দেখো যে এবার কম্পিউটার ওয়েট করতেছে যে টাইপ ইয়োর নেম, তুমি যে বলছিলে একটা নেম দিবা, তাহলে একটা নেম দাও। তো তুমি যদি এখানে সাবা দাও তাহলে এখানে দেখালো মাই নেম ইজ সাবা। এখন তুমি যদি আরেকটা নাম দাও, ধরো যে আমার নাম এখানে দিলাম, তাহলে দেখালো মাই নেম ইজ ইকবাল। আমরা কিন্তু আর কম্পিউটারের কোড কোনো কিছু চেঞ্জ করলাম না, তাই না? তাহলে এখানে কি হলে, তুমি যখন ইনপুট কথাটা লিখলে তখন কম্পিউটার ইনপুট নেওয়ার জন্য বসে থাকলো, বুঝেছো? তো এগুলো হচ্ছে যে স্ট্রিং ডাটা। তাহলে স্ট্রিং ডাটা নেওয়ার জন্য আমরা বলবো ইনপুট, আর ওই ডাটাটা কি কি ডাটাটার সম্পর্কে হিউম্যানের কাছে কি মেসেজ দিব, নেম ভেরিয়েবলে আমরা একটা ডাটা রাখতেছি। তো হচ্ছে কি যখন ইনপুট হচ্ছে কি জিজ্ঞেস করবে তখন হচ্ছে কি একটার থেকে বেশি লিখতে পারবো না শব্দ। যেরকম তুমি তোমার নাম লিখলা ইকবাল দিয়ে তারপরে স্পেস দিয়ে হোসেন। হ্যাঁ, খুবই ভালো কথা। হ্যাঁ, সেটা তো পারবোই। তুমি তুমি অনেক লিখতে পারো, সেটা হচ্ছে ধরো আমি ইকবাল হোসেন, এই দেখো এখানে তুমি বড় একটা সেন্টেন্স নিলে সেটাও কোনো অসুবিধা নাই। ও কিন্তু বুঝবে না যে আসলে নাম লিখেছে কিনা, বুঝেছো? ও আসলে বুঝবে যে আমাকে একটা স্ট্রিং ডেটা দিয়েছে। তো ওদিকে কি কোনো হচ্ছে কি মাইন্ড করবে কোনো ওয়ার্ড লিখলে, যেরকম হচ্ছে কি আগের বার হচ্ছে কি আগের বছর হচ্ছে এস সমান সমান তুমি যে কোনো কিছু লিখতে পারো, কিন্তু তুমি প্রিন্ট লিখতে পারো না। হচ্ছে কি এস সমান সমান টু ডাবল কোটেশন মার্কের ভিতর প্রিন্ট লিখতে পারবো না। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমরা যে ইনপুট যখন টাইপ করব তখন যা খুশি তাই লিখতে পারবো কিনা? হ্যাঁ, হ্যাঁ, লিখতে পারবো। সংখ্যাও কি লিখতে পারবো? হ্যাঁ, সংখ্যাও লিখতে পারবো, কিন্তু তোমার যদি উদ্দেশ্য হয় এই আমরা জানি যে নেম একটা স্ট্রিং ডেটা আসবে, সেই জন্য আমরা এভাবে লিখছি। কিন্তু আমরা যদি জানি যে সংখ্যা দিবে সে, তাহলে এভাবে আমরা লিখব। ধরো যে একটা সংখ্যা হবে এমন কোনো একটা ভেরিয়েবলের নাম বলো। তো হচ্ছে কি ধরো যে তুমি তোমার বয়স জানতে চাও। গুড। তাহলে তুমি ধরো যে এজ আর একটা ভেরিয়েবল নিলে, কিন্তু তোমার উদ্দেশ্য কি এই ভেরিয়েবলে রাখা সংখ্যা। সেই জন্য আমরা এভাবে লিখব যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আমি পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছি আর ইনপুট নিতে চাচ্ছি। এজটা যে আমরা কোডে লিখলাম এইটা কিন্তু কেউ জানে না। এখন আমরা যে মেসেজটা স্ক্রিনে দিব সেইটাই, এই কালো স্ক্রিনটাই হচ্ছে যে লোকজনে দেখবে, ঠিক আছে? তাহলে এই কালো স্ক্রিনে আমরা কি দিতে চাই? আমি বলতে চাই যে এন্টার ইয়োর এজ। তাহলে সবাই বুঝবে আমার যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে একটা এজ। যে আমরা নাম নিলাম ইনপুট, এজ নিলাম ইনপুট, তা আউটপুট আমরা কি দেখাতে চাই? আউটপুট হচ্ছে কি দেখাতে চাই যে হচ্ছে কি
যে হচ্ছে গিয়া ওটা আমার নাম, হুম, আমার নাম সাবা, হুম, সেটা দেখাইতে চাই। মানে ওই ওয়ার্ডটা কি করবো, তো ওই ওয়ার্ডটা তো হচ্ছে কি আমার নাম, তো সেটার জন্য হুম। বলবো যে আমার নাম সাবা। হ্যাঁ, মানে এরপরে ডিপেন্ড করতেছে যে আমরা কি করতে চাই। আমরা নাম নিয়েছি, এজ নিয়েছি, আমরা কি করতে চাই। আমরা আমরা একটা সেন্টেন্স বানাতে পারি, আম, তোমার জন্ম সাল বের করতে পারি, বুঝেছো? সেটা আমাদের ডিপেন্ড করতেছে আমরা কি করতে চাই এখন। ধরো যে আমার এজ নিলাম, তাহলে আমার একটা তোমার জন্ম সাল বের করব, তাহলে তুমি এখানে ইয়ার লেখো। ইয়ারটা কি, এখন 2018 মাইনাস তোমার এজ, এজ যখন দিবা তখন তুমি ইয়ারটা পেয়ে গেলে, তাই না? ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে মাই নেম ইজ, নেম ভেরিয়েবলে যা আছে সেটা দেখাও, তারপরে ফুল স্টপ, তারপরে কি দেখাতে চাও। তারপরে তুমি যদি আর এক লাইনে লিখতে চাও যে আই আই ওয়াজ বর্ন এন ইন, ইন এখন আর আমার নিজে লিখতে হবে না, এখন আমি হচ্ছে যে ওই ইয়ারটা বসা দিলে হবে। তার মানে ইয়ারটা এখানে বিয়োগ করে বসানো হচ্ছে, বুঝেছো? তাহলে রান করো, তোমার নাম দাও সাবা, তোমার এজ যদি 12 দাও, তাহলে মাই নেম ইজ সাবা, আই ওয়াজ বর্ন ইন 2006। ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে কি এরকমও তো হইতে পারে যে হচ্ছে কি আমি 12 কিন্তু হচ্ছে কি আমি 13 টার্ন করব হচ্ছে কি ধরো যে এপ্রিলে, তো কিন্তু তো তার মানে তো হচ্ছে কি আমি 2006 বর্ন হইনি। এইটা আর এত এত এক্সাক্ট হিসাব না। যখন আমরা মাস ডেট এগুলো নিয়ে কাজ করব তখন হচ্ছে সেগুলো আসবে। এখন হচ্ছে যে জাস্ট তুমি এখন 2018 সাল, তোমার বয়স 12, তাহলে তোমার জন্ম সাল 2006। তো হচ্ছে গিয়া ইনপুট লাগবে কেন? মানে এই ইনপুটটা কেন নিচ্ছি? হ্যাঁ,